আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো সফলতা নিয়ে আসা, মানে সফলতা কি এবং সফলতা কিভাবে নিয়ে আসে, সফলতা নিয়ে আসার মধ্যে কি কি আনন্দ আর কি কি কষ্ট। ঠিক আছে, সফলতা এমন একটা জিনিস, কোনো কাজে যখন আমরা সফল হই সেটাকে সফলতা বলে। হ্যাঁ, সফলতা কষ্ট করে বয়ে বেড়িয়ে যেটা নিয়ে আসবো সেটাই সফলতা। এখন ওই সফলতাটা আসলে কি, সফলতাটা কি? অনেক মানুষ ভাবে যে হচ্ছে বাপের অনেক টাকা আছে, ধরেন হচ্ছে বাপে জমিদার, সাপোজ আমি ধনী, আমার অনেক টাকা আছে, আমার ঘরের মেয়ে অনায়াসে সেই সম্পদের মালিক বা সেই জায়গার মালিক, তার কোনো কষ্ট করতে হইল না, বাপের মার টাকা বসে বসে খাবে, অন্ন দংশন করবে, আবার হচ্ছে কিছু খাবে কিছু নষ্ট করবে, সে হচ্ছে সফলতা নিয়ে আসছে। সফলতা না, সেটা সে উত্তরাধিকার সূত্রে প্রাপ্য হয়েছে। আর সফলতা কোনটাকে বলে? যেমন মা বাবার কিছু নাই, কোনো কেউর কিছু নাই, কোনো সাহায্য ছাড়া, কোনো হেল্প ছাড়া সে হচ্ছে মানে কষ্ট করে, জীবনে কষ্ট করে হচ্ছে সফলতা নিয়ে আসে। বলতে কষ্ট করে জীবনে সফল হয়, টাকা পয়সার মুখ দেখে, জীবনে সুখের মুখ দেখে, অনেক ত্যাগ তিগিতার পর হচ্ছে সেই সুখের মুখ দেখে, সেটাই হচ্ছে সফলতা। যেমন হচ্ছে আমরা ফেসবুকে কাজ করি। এখন ফেসবুকে স্টার সেট আপটা হয়তো হচ্ছে আপনার 1 মাস কাজ করলে অনেকেরই স্টার সেট আপ দিয়ে দিছে, আমাকেও দিছে। 1 মাস কাজ করলে স্টার সেট আপ দিয়ে দিই, কিন্তু এমনও মানুষ আছে, কেউ কেউ হচ্ছে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ পরিবার নিয়েও তারা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পায় না। তো আবার কেউ দেখা যায় হচ্ছে এখন এই রমজানে ফেসবুক মামা যখন সেট আপ দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, তখন হচ্ছে 2,000, 3,000, 5,000, 7,000। যখন আপনি কষ্ট করে কোনো কিছু সফল হবেন, কোনো কিছু নিয়ে আসবেন, কষ্ট করে যখন জীবনে যেটা অর্জন করবেন, সেটা অর্জনের মধ্যে অনেক আনন্দ থাকে, তৃপ্তি থাকে। যেমন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য হচ্ছে অনেক ত্যাগ চিকিৎসা আমরা করতেছি। যেমন কালকে একটা রাত্রে গেছি, কালকে রাত্রে আমার হাজব্যান্ড হচ্ছে বাসায় আসছে 10:30টায়। উনি হচ্ছে বাসায় আসছে 10:30টা। তো আমি দিনের বেলা কোনো ঘুম আসি না, রেস্ট করি না। সারাদিন কাজ টাজ, এফবি, বাসা, ফ্যামিলি, রান্নাবান্না সব কিছু সামলে 10:30টা বাজে আমার হাজব্যান্ড আসছে। তখন ও আসি শুনে আমি হচ্ছে রান্না বসাইছি। হ্যাঁ, এর আগে কিছু হালকা রান্না করছি, আসি শুনে আবার হচ্ছে ভাত তরকারি রান্না করছি, ওই রান্না হয়েছে, দেন তারপর খাওয়াইছি। তারপর হচ্ছে ঘুম আসতে আসতে মানে শুইতে গেছি 12টায়, কথা বলতে বলতে 1টা বেজে গেছে। ঠিক আছে, তো কিছু ফেসবুকে রিপ্লাই দিয়েছি, ভিডিও আপলোড করছি, কথা বলছি, এরকম করে 1টা বেজে গেছে। তখন 1টা বাজার পর একটা মনে হয় 1 ঘন্টা ঘুমাইছি। কারণ 3টায় আবার আমি সোজা গিয়েছি যে কখন ভোর রাত হবে, কখন ভাত খাবো। তখন আবার 3টা, 3:30 মেবি আমি আবার সোজা হয়ে গেছি হাজব্যান্ডের আগে। কারণ হচ্ছে আমার গরম করতে হয়, সব কিছু রেডি করতে হয়, আমার এই আগে সবাই জাগাইতে হয়, তাহাজ্জুদ নামাজ আছে, সব আছে। এজন্য হচ্ছে আমি আগে রেডি হয়েছি, উঠে গেছি। তো ওইটা হচ্ছে আমি সেই 3টা থেকে সজাগ হইয়া 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা আমি সেই ঘুম ছাড়াই, মানুষ ভোর হয়তো ভাত খেয়ে হচ্ছে আবার ঘুম আসে বাকি। তখন হচ্ছে আমি দিনের বেলা মানে অনেক ক্লান্ত ছিল, মানে শরীরটা খারাপ লাগতেছিল। তখন চিন্তা করলাম যে আমি হচ্ছে ঘুমাইলাম কয় ঘন্টা, আমার শরীরটা রেস্ট দিলাম কয় ঘন্টা। আমি রেস্ট দিলাম হচ্ছে টোটালি হচ্ছে 1 ঘন্টা। ওই যে 1টা বাজে শুয়েছি, 2টা, 1টা থেকে 2টা, 3টা বাজে তো আমি উঠে গেছি, 1-1.5 ঘন্টা রেস্ট করছি। আমি কিন্তু 3টা বাজে উঠার